আস-সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা কাফিরন। এই বাক্যটি অনেকে হাদিস হিসেবে চালিয়ে যায় যে দানশীল ব্যক্তি আল্লাহর প্রিয় যদিও সে কাফের হয়। তো হাদিস হিসেবে অনেকে বর্ণনা করে থাকে, অথচ এটা হাদিস নয়, অতি উৎসাহী কোনো ব্যক্তির একটা উক্তি মাত্র। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, যিনি 636 হিজরিতে যার জন্ম এবং 725 হিজরিতে মৃত্যু, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে এই উক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে এই উক্তিটি হাদিস কিনা। তো তখন তিনি অনেক গবেষণা করার পর এই কথাতেই বলেছেন যে এটা কোনো হাদিস নয়, এটা কারো মাত্র একটা উক্তি, যা ফাওয়াইদুল ফুয়াদ নামক কিতাবে 103 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। আবার তারিখে দাওয়াত এবং আজিমত নামক কিতাবের 3 নম্বর খণ্ডে 127 নম্বর পৃষ্ঠাতেও উল্লেখ আছে। তো উক্তিটিও সঠিক নয়, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই দানই গ্রহণযোগ্য যা ঈমান এবং ইখলাসের সাথে হয়ে থাকে। তো ঈমান ও ইখলাস শূন্য লোকের দান খয়রাত নেক আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমি তাদের কৃতকর্মের প্রতি মনোবেশন করব, কিয়ামতের ময়দানে কাফেরদের কৃতকর্মের প্রতি মনোবেশন করব, এরপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণা রূপে উড়িয়ে দিব, যা সূরা ফুরকানে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মানে কাফেরদের নেক আমলগুলো আল্লাহ তাআলা দেখবে, কিন্তু এগুলোকে গ্রহণ করা হবে না, তা বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়িয়ে দেওয়া হবে। তো সাখিয়্যু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা কাফির ফাসিকন, এরকম উক্তিও শোনা যায় যে দানশীল ব্যক্তি আল্লাহ তাআলা প্রিয় যদিও সে পাপী হোক, মুসলমান, কাফের নয় মুসলমান কিন্তু পাপী, তারপরেও আল্লাহর কাছে প্রিয়, এই উক্তিটাও শোনা যায়। এটাও সঠিক নয়, কেননা পাপ আর আল্লাহর প্রিয় পাত্র হওয়া এরা একত্রিত হতে পারে না। পাপ আর আল্লাহর প্রিয় পাত্র হওয়া কখনোই দুটো একত্রিত হতে পারে না।